কালবৈশাখীর ঘোর অমানিশায় থমথমে প্রকৃতি। বাংলাদেশের সামনে আরও বড় প্রলয়ের অশনি সংকেত। ভারতের উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ডে ঝড় বৃষ্টি হয়েছে। 4 দিন ধরে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে দুর্যোগের আভাসে ঘনীভূত হচ্ছে শঙ্কার কালো মেঘ। ভারত থেকে আসা উজানি ঢলে বড় প্লাবনের মুখে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যেই বাংলাদেশের টানা ভারী বর্ষণে ডুবেছে বিস্তীর্ণ অঞ্চল, ভাঙছে একের পর এক ফসল রক্ষা বাঁধ। তীব্র স্রোতে লোকালয়ে প্রবেশ করেছে বানের পানি। পূর্বাভাস বলছে সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর দিন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে মিলছে বড় প্লাবনের আভাস। সেই সাথে উত্তাল বঙ্গোপসাগর। 4 সমুদ্রবন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বেশিরভাগ অঞ্চলে বিপর্যস্ত জনজীবন। দিন-রাত সমান তালে ভারী বর্ষণ আর ঝড়ের তাণ্ডব। প্রবল বর্ষণে দেশের অন্তত 4 জেলায় দেখা দিয়েছে বন্যা। বৃহস্পতিবার রাজধানী সহ বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বাড়তে চলেছে ঝড় বৃষ্টির তীব্রতা। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় 121 মিলিমিটার, রাজধানীতে 65 মিলিমিটার। বৃহস্পতিবার বিকেল থেকে আবারও তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস। বলা হয়েছে কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বর্ষণ হবে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে। এসব অঞ্চলের ওপর ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টির পূর্বাভাস। এর মধ্যেই ভারী এবং অতি ভারী বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে বন্যা। নেত্রকোনার কংস, সোমেশ্বরী এবং মৌলভীবাজারের মনু নদের পানি বিপদসীমার ওপরে। প্রবল বৃষ্টিতে নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে প্লাবন। এর মধ্যে ভারী বৃষ্টি এবং উজানি ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার হাওরের ধানক্ষেত তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন এসব অঞ্চলের কৃষকরা। সুনামগঞ্জে ভেঙে পড়েছে 2টো ফসল রক্ষা বাঁধ। গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজানি ঢলে অন্তত 25টি হাওরের বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেত্রকোনার কংস, সোমেশ্বরী এবং মগরা নদীর পানি বিপদসীমার ওপরে। খালিয়াজুড়ির ধনু, কলমাকান্দার উবদাখালীও বিপদসীমা ছুঁই ছুঁই। প্রতিদিনই তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। ঝড় বৃষ্টির সাথে যোগ হয়েছে বজ্রপাতের ভয়াবহতা। বুধবারই দেশের 8 জেলায় 15 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর, জেলে। জোহরা চৌধুরী সেতু, 71।